জয় গুরু, জয় ভারত মাতা কি জয়। আজকে ভারত বাংলাদেশ দেশ ভাগ হচ্ছে হিন্দু ধর্মের ভিত্তিতে। এই ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হওয়ার পরে কংগ্রেস, সিপিএম, তৃণমূল এরা হিন্দুদেরকে ভয় দেখিয়েছে, শুধুই ভয়। বাংলাদেশ থেকে হিন্দুরা এসে তাদের ভয় দেখাইছে, মুসলমান হইতে হবে তোমাদের। তো তারাই আবার সমর্থন করছে এই দ্বিচারিতা কংগ্রেস আর সিপিএম। হিন্দুদের ভুল বোঝানো হচ্ছে, আমরা তোমাদের ইসলাম ধর্ম কই না, তোমরা নিয়ে গিয়া বিরিয়ানি খাওয়াচ্ছ। যখন মিটিংয়ে নিয়ে যাও বিরিয়ানি খাওয়াও, তখন হিন্দু ধর্মের কোনো কিছু থাকে? নিয়ে এই যে কোন দ্বিচারিতা ধর্ম। আর আমার বাড়িতে এসে আমাকে বলছে তোমার মুসলিম হইতে হবে, এই কংগ্রেসরা, এই সিপিএমরা। তাহলে এটা কোন দেশের আইন? ভারতবর্ষে। আমি তো কোনো অন্যায় করিনি, আমি তো মুসলমানে গিয়া বলিনি আপনাদের মন্দির মসজিদ ভাঙবো, আপনাদের তাড়িয়ে দেব, আপনাদের মেরে এখান থেকে সরিয়ে দেব, তা তো বলি নাই। আমরা বলেছি গীতার কথা, সত্যই তো ধর্ম, মিথ্যা হলো পাপ। আমি চিকিৎসা করি মানুষের, হিন্দু, মুসলমান, খ্রিস্টানের আয়ুর্বেদ ওষুধ দেই, সবারই দেই। তার জন্য আমার এত অপরাধ, আমি মুসলমান হইতে হবে? বাড়ি হুমকি, প্রত্যেকটা বাড়িতে কথা বলতে পারে না, কেউ কথা বলার সুযোগ পায় না। এখন আবার বাবরি মসজিদ হচ্ছে, ঠিক আছে, বাবরি মসজিদ হচ্ছে, তাহলে উনি যে হুমকি দিয়া বাড়ি এই যে শাহজাহানকে দিয়া এরা যে কাজ করিয়েছে বাংলাদেশ থেকে রোহিঙ্গারে দিয়া, তাহলে সেইগুলো বিচার হবে না কেন? মমতা ব্যানার্জি এত ধর্ষণ, এত কিছু করিয়েছে, এটার বিচার কেন হবে না? সব বুঝি ওই কংগ্রেস, সিপিএমে বিচার করবে, সমর্থন দিয়ে টাকা পয়সা দিয়ে মসজিদ করুক। কিন্তু এই যে ধর্মের জন্য দেশ ভাগ হয়েছে, তারাই ধর্ম বিচার করবে। তাহলে আমরা কি মুসলমানদের মেরেছি না কেটেছি? তাহলে এই যে দ্বিচারিতা, মুসলিমদের দ্বিচারিতা বলছে ওনাদের ইমান আছে, তাহলে এখানে ইমানটা কোথায়? ইমানটা দেখতে হবে তো। হিন্দুদের ঘর বাড়ি ভাঙচুর করা, চুরি ডাকাতি সবই তো মুসলিমরা করছে। ট্রেন ভাঙচুর করেছে, এই যে তহেলগা এইসব কাণ্ডে, তহেলগার সময়, করোনার সময় ট্রেনগুলো ভাঙচুর করছে, সরকারি সম্পত্তি নষ্ট করছে। এইগুলো কি বাপের সম্পত্তি? যারা ভাঙছে এগুলো কারা ভাঙেছে? এগুলো সিপিএম আর তৃণমূল আর কংগ্রেস, তিন দলে মিলে তো ভাঙছে, মুসলিমদের দেওয়া ভাঙাইছে। তাহলে এগুলো উস্কানিমূলক দেওয়া হিন্দুদের ক্ষতি করেছে। ওইদিকে মুর্শিদাবাদ, মালদায় যে হিন্দুদের ঘর বাড়ি ছাড়া করেছে, কে করেছে? হুমায়ুন কবিরের নেতৃত্বে হয়েছে। তাহলে হুমায়ুন কবির আবার অজুহাত দিয়ে খায়, বলছে ওইটা কথার কথা, আমি হিন্দুদের গলা কেটে এই ফেলে। কথার কথা হয় নাকি? তাহলে কথার কথা হলে তাহলে তুমি তোমারই তো মুখ, তুমি কোন কথায় বলছো? বা ধর্ম নাকি? তাহলে তোমার ধর্মটা কোথায়? তুমি কথার কথাও যদি বলে থাকো তো তোমার ধর্ম কই? তুমি কি করেছো মানুষের জন্য, জনগণের জন্য কিছু করনি, তুমি ধর্মের জন্য করেছো। যা কিছু করেছো তোমার ইসলাম ধর্মের জন্য, আমরা সেটা মানতে পারি না। তুমি মানুষকে হুঁশিয়ারি দিয়েছ, হিন্দু ধর্মকে হুঁশিয়ারি দিয়েছ, তৃণমূলে থেকে, সিপিএমে থেকে, আবার বিজেপির নাম করছে আমি বিজেপি করছি। কোনো বিজেপির নেতা কইতে পারবে যে হুমায়ুন কবির বিজেপি করেছে? নাম ভাঙ্গাই রেখেছে, নাম ভাঙ্গায় খাবেন। একটা কর্মীকে দেখান, বিজেপির কর্মীকে। মিথ্যা প্রচার দিয়েছেন আপনি হুমায়ুন কবির, আপনি খুব খারাপ কাজ করেছেন। আপনি হিন্দুদের বলেছেন 2 ঘন্টা সময় দিলে, মুখ্যমন্ত্রী সময় দিলে পরে শেষ করে দিতে পারবেন। তাহলে এই পাওয়ারটা আপনি কোথা থেকে পেয়েছিলেন? এটা আপনাকে কে দিয়েছিল? ওই ভারত বিরোধী কথা, হিন্দু বিরোধী কথা, ধর্ম বিরোধী কথা কে দিয়েছিল? ইসলাম বিরোধী কথা আপনাকে কে দিয়েছিল? আবার ইসলামের মন্দির করছেন। এইটা কোথাকার ধর্ম আপনার? শান্তির ধর্ম, এটা শান্তির ধর্ম? এই হিন্দুদের অত্যাচার হচ্ছে, আপনি একবার বলেছিলেন হিন্দুরা কেন কাটছে, হিন্দুদের ক্ষতি হচ্ছে কেন? আপনি আপনার ধর্ম নিয়ে থাকছেন, হিন্দুর উপর অত্যাচার হচ্ছে, আপনি কি প্রতিবাদ করতে পারছেন না? করার আপনার ক্ষমতা নেই। আপনি কেন আপনি নিজের ধর্মের স্বার্থে, ইসলামের স্বার্থে আপনি যা কিছু করছেন, মানে বাবরের স্বার্থে, বাবরের যে নাম ওটা ব্যবহার দিয়ে আপনি রাজনীতি ফয়দা তোলার জন্য অজুহাত দিয়ে আপনি এই কাজ করছেন। আপনি ঠিক কাজ করেননি।
আপনি যেভাবে হিন্দুদের ভয় দেখিয়েছেন মমতার দলে থেকে, সিপিএমের সমর্থন পেয়ে, কংগ্রেসের সমর্থন পেয়ে, আপনি ওরা টাকা দিবে, সেই টাকায় আপনি করছেন, সবার টাকা, হিন্দুর টাকা নয়, এখানে হিন্দুর কোনো টাকা নয়, সনাতন ধর্মের লোকে কোনো টাকা দেয়নি, ওটার নাম ব্যবহার করেছেন আপনি। আপনি বহুত অন্যায় কাজ করেছেন। আপনারা কইছে যে হ্যাঁ মসজিদ করেন, কিন্তু আপনাকে বলেছে বাবরের নামে করতে হবে। আপনি বাবরের নাম দিয়ে কলঙ্ক করেছেন, আপনি ভারতবর্ষকে কলঙ্কিত করেছেন। বাবর রাম মন্দির করেছিল হিন্দু মন্দিরদের ভেঙে দিয়ে, ইতিহাস অনেক আছে। নিমাই পণ্ডিতের মেরেছিল কে? হ্যাঁ, নবাব সিরাজউদ্দৌলা যুদ্ধ করে, নবাব বাংলা বিহার উড়িষ্যা জোর করে হিন্দুদের উপরে অত্যাচার করেছে। মলয় কাজী তো বলেছে এইগুলো অধর্ম, থাকতে পারবে না, তাই মলয় কাজীরে তো ইসলাম ধর্মের থেকে বাদ করে দিয়েছিল। এই তো তোমাদের ইসলাম ধর্ম, সত্যি কথা বলেছে, মলয় কাজীর বাদ। তাই ইসলাম ধর্মের কাহিনী সবাই জানে না, ইতিহাসে থাকবে না। ইসলাম ধর্ম শুধু কোরআনটাই থাকবে, এটা শুনে রাখেন হুমায়ুন কবির। ইসলাম ধর্ম শান্তির ধর্ম হলে হত্যা করার হুমকি দেয় না, হত্যা করার হুমকি দেয় একমাত্র সাম্রাজ্যবাদ আর সন্ত্রাসবাদ। এই সন্ত্রাসবাদের ধর্ম ভারতবর্ষে আইন আসছে, ফটো আইন থাকবে না। আপনি মুসলমান দেখে যা খুশি তাই হিন্দুর উপর অত্যাচার করলেন। বাংলাদেশ থেকে আমরা জন্ম নিয়েছি, ওখানে অত্যাচার হয়ে এখানে এসেছি দেশ ভাগের জন্য। আবার আমাদের বলছেন আপনারা মুসলমান হইতে সংগঠনের মাধ্যমে, সিপিএমরা বলেছে, কংগ্রেসের যারা নেতৃত্ব আছে আমাদের হিন্দু, তাদের দিয়ে প্রেশার দিয়ে বলাইছেন আপনারা। আপনাদের সংগঠন আমরা জানি না, হুমকি দিয়ে বাড়িঘর ভাঙাইছেন, আমার মন্দির ভাঙাইছেন। কারা ভাঙছে এর জন্য দায়ী আপনি। আমার মন্দির ভাঙছে, এটা ক্ষতিপূরণ চাই। আমার সন্তানটা মেরেছে, আমি ইসলাম ধর্ম গ্রহণ করি না বলে, কৃষ্ণ নাম করি বলে, এটার আমি প্রতিকার চাই। আর নাহলে আপনাদের ধর্ম জানেন না, বেঈমান ধর্ম। আমার যদি বিচার না করতে পারেন আপনি হুমায়ুন কবির, তাহলে আমি জানুম যে আপনি বেঈমানই ধর্ম, আপনার কোনো ধর্ম নেই। জয় শ্রীরাম, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।